Hey guys, আসসালামু আলাইকুম, myself সুহেল রাজ and welcome to my new vlog. আজকের ব্লগে আমি চলে আসছি মাইতাতং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং সাথে এর সকল সৌন্দর্য আপনাদের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। মাইতাতং পাহাড় বান্দরবনের আলীকদমে এখন অন্যতম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে সাজ্জিত একটি পর্যটন স্পট, যেখানে সকাল শুরু হয় মেঘের সঙ্গে। আর এই পাহাড়ের জুমগড় থেকে বের হলেই মনে হবে আপনি যেন এক মেঘের সমুদ্রে হারিয়ে যাচ্ছেন। চারপাশে সাদা মেঘ ঘুরে বেড়ায়, কখনো গা ঘেঁষে হালকা স্পর্শ দিয়ে যায়। এই পাহাড়ের বুকে এসেছি আমি না কোনো পর্বতারোহী পর্যটক হিসেবে নয়, বরং খুঁজতে এসেছি নীরবতা, সরল আর অতি প্রাকৃতিক একটি জীবন। আজকের এই মাইতাতং পাহাড় ভ্রমণে আমি ঘুরে দেখব দুপ্ত পাহাড় ঝর্ণা, মোরং সম্প্রদায়ের একটি পাহাড়ি পাড়া, শিলবুনিয়া ঝর্ণা, আর সাথে তো মাইতাতং পাহাড়ের অপরূপ সৌন্দর্য থাকছে। আমার আজকের ভ্রমণ যাত্রাটি শুরু হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে। এ যাত্রায় আমি যাচ্ছি দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে, যার টিকিট মূল্য জনপ্রতি 425 টাকা করে। আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি আলীকদম রোডে চলা বাসে করে আলীকদমে আসতে পারেন, আর না হলে চকরিয়া হয়ে সেখান থেকে চাঁদের গাড়ি কিংবা সিএনজি করে আলীকদম আবাসিকে আসতে পারেন। ঢাকা সায়দাবাদ থেকে হানিফ এবং শ্যামলীর দুটি নন এসি বাস প্রতিদিন রাত 10:30 আলীকদমের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর এই বাসের ভাড়া পড়ে জনপ্রতি 1150 টাকা করে, যেটি আপনাকে নামিয়ে দিবে আলীকদম আবাসিকে। আর যারা নতুন ব্রিজ হয়ে চকরিয়ায় আসতে চান তাদের জন্য বাস ভাড়া পড়বে 900 টাকা, এবং চকরিয়া থেকে লোকাল বাসে জনপ্রতি ভাড়া 80 টাকা, এবং চাঁদের গাড়িতে 110 টাকা দিয়ে আপনারা চলে আসতে পারবেন আলীকদমে। সো এখন আমি চলে আসছি আলীকদম আবাসিকে। জনপ্রতি 110 টাকা করে চাঁদের গাড়ি ভাড়া দিয়ে চলে আসছি আলীকদম আবাসিকে। এখানে আসার পরে প্রথমে রয়েছে ইয়াসিন ভাইয়ের হোটেল, এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আলীকদম আবাসিক থেকে অন্য একটা জায়গায় রওনা দিব। আসলে সত্যি বলতে চাঁদের গাড়ির ছাদে বসে আসার যে একটা ফিলিংস, সেটা আসলে অন্য কোথাও পাবেন না। আপনি চাঁদের গাড়ির ভিতরে বসে আসলে যে ফিলিংসটা পাবেন, ওইটা আসলে ছাদে বসে আসলে পাবেন না। ছাদে বসে আলাদা একটা ফিলিংস কাজ করে, যেটা আসলে অন্যরকম। আপনারা যারা মাইতাতংয়ে আসতে চান তাদেরকে অবশ্যই ইয়াসিন ভাইয়ের সাথে যোগাযোগ করে একটি প্যাকেজ বুকিং করে এখানে আসতে হবে। এই প্যাকেজ সম্পর্কে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। মাইতাতংয়ের প্যাকেজ হলো দুটা, একটা হলো তাবু আর একটা হলো জুমঘর। মাইতাতংয়ের পাহাড়ের ট্রেকিং শুরু হচ্ছে এইখান থেকে। অটোটা আমাদেরকে ঠিক এই জায়গাটিতে নামাই দিচ্ছে, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। আর ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে আমাদের রাতের খাবার জন্য প্যাকেজ দিয়ে দিছে, এবং সাথে সবাইকে একটা করেও পানির বোতল দিয়ে দিছে, যেটা আমাদের নিজেদেরকে বহন করে নিয়ে যেতে হবে। আর গাইড যেটা রয়েছে সেটা আমাদের খাবারটাকে উপরে নিয়ে যাবে, যেটা আমরা রাতে খাবো। এই মাইতাতং পাহাড় ট্রেকিং শুরু হওয়ার কিছুক্ষণ পরই আপনারা দেখতে পাবেন ঝিরিপথ। এই ঝিরিপথের পাশ দিয়ে প্রায় 30 মিনিট ট্রেকিং করলেই আপনারা পৌঁছে যাবেন দুপ্ত পাহাড় ঝর্ণার কাছে। আর চারপাশের প্রকৃতির যে অসাধারণ ভিউ দেখতে পাবেন, সত্যি মনোমুগ্ধকর। এখন আমি যাচ্ছি দুপ্ত পাহাড় ঝর্ণা দেখার জন্য। এইটা হচ্ছে সেই ঝর্ণাটার ঝিরিপথ, আর সামনে রয়েছে ওই দুপ্ত পাহাড় ঝর্ণাটা, যেটা কিনা আসলে বেশি দূরে না, মাত্র 2 মিনিটের পথ। তো সেই ঝর্ণাটা দেখবো এবং ঝর্ণার সৌন্দর্যটা আপনাদের মধ্যে তুলে ধরবো।
সত্যি মাশাল্লাহ, এই গুপ্ত পাহাড় ঝর্ণাটি প্রকৃতির অপার সৌন্দর্যে সাজ্জিত। এই ঝর্ণাটির পানি একদম ঠান্ডা, আপনারা চাইলে এখানে গোসল করতে পারেন। এখন এই গুপ্ত পাহাড় ঝর্ণা থেকে আবারও ট্রেকিং শুরু করব মাইতাতং পাহাড়ের উদ্দেশ্যে। প্রায় 50 মিনিট ট্রেকিং করার পরে আমি এখন আছি মাইতাতং পাহাড়ের ঠিক মধ্যখানে। এখানে আসার পরে এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, যেটা আপনাদের এখন দেখাবো। আর আশেপাশে অনেক ফলের বাগান রয়েছে, পেয়ারা বাগান, জাম্বুরা বাগান, অনেক কিছু রয়েছে। সেখান থেকে একটা পেয়ারা ছিঁড়েছি, যেটা আসলে ঠিক না। তাও পাহাড়ে আসা যদি পাহাড়ি ফল না খাইতে পারি তাহলে ভালো লাগবে না। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রকৃতির এক অপরূপ নীলা খেলা, যেইটা আসলে আপনি পাহাড়ে যদি না আসেন কখনোই দেখতে পাবেন না। আর পেয়ারাটা আসলে খেয়ে দেখবো কেমন লাগে। সত্যি বলতে আমার হাতে শুধুমাত্র একটা 2 লিটারের পানি, সেইটা নিয়ে আমার উঠতে কষ্ট হইতেছে। আর সেক্ষেত্রে আমাদের গাইড, যার বয়স হয়তো আমাদের যেতেও কম, আলম ওর নাম, তোমার কেমন লাগতেছে? আমার মোটামুটি ভালো, কারণ আমি প্রত্যেকদিন উঠি। উনি নাকি প্রতিদিনই প্রায় 1-2 বার করে উঠা হয়, ওনার বলে সমস্যা হইতেছে না। তো যারা প্রতিদিন উঠে প্র্যাকটিস করে, যে আলম ভাই, ওদের প্রবলেম নাই। এতক্ষণ পাহাড় অভিযানের পরে অবশেষে চলে আসছি আমার আজকের ডেস্টিনেশন মাইতাতং পাহাড়ের একদম চূড়ার কাছে। এইটাই হচ্ছে আপনার লাস্ট চূড়া, যেটা হচ্ছে সবচাইতে ডেঞ্জারাস, যেটা আমাদের উঠতে গেলে একদম স্লিপ খাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরও চোখের সামনে সৌন্দর্যটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে, এবং উঠার যে একটা ইচ্ছা অনেক বেড়ে গেছে। চলুন আর দেরি না করে উপরে উঠি। অবশেষে আমি চলে আসছি মাইতাতং পাহাড়ে। এখানে আসার পরে প্রথমে আমার চোখে পড়ছে 2টা জুমঘর। তবে আমরা আজকে রাতটা এই 2টাতে থাকবো না, উপরে আরো ভালো জুমঘর আছে, ওইটার মধ্যে আমরা থাকবো। কিন্তু সকালের যে মেঘের ভিউটা দেখা যায়, ওইটা এই 2টা জুমঘর থেকে বেশি ভালো দেখা যায়। এই জুমঘরেও অনেক মানুষ বুকিং দিয়ে থাকে, ওইটা অলরেডি বুকিং আছে, এইটা খালি আছে। আর উপরে গিয়ে দেখি কোনটা বুকিং আছে আর কোনটা খালি আছে, আমাদের জন্য কোনটা রাখা হয়েছে। পরন্ত বিকেলের সূর্যাস্ত দেখতেছি পাহাড়ের বুকে বসে, যেটা আসলে অনেক স্বপ্নের মতো সুন্দর। চারপাশে শুধু মেঘ যাচ্ছে এবং সূর্যটা ইতিমধ্যে ডুবে যাচ্ছে। এই পাহাড়ে বসে থেকে এইগুলা দেখতে পাবেন আপনি যদি এইখানে আসেন। অবশ্য এই পাহাড়ে আসতে আমাদের একটু লেট হয়েছে। লেট হলেও এখন যে সৌন্দর্যটা আমরা দেখতে পাইতেছি সেটা কিন্তু অসম্ভব সুন্দর। পিছনেই দেখতে পাচ্ছেন সূর্য অস্ত হয়ে গেছে, এখন রাত হবে এবং কাল সকালে এত সুন্দর একটা মেঘে ঢাকা পরিবেশ দেখতে পারবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা চায়। এটা ভালো। এখন আমাদেরকে রাত্রের খাবার দেওয়া হয়েছে, যেটা কিনা আমরা কিছুক্ষণ আগে সবাই মিলে বারবিকিউ তৈরি করছি সেটাই। এবং সাথে আপনার 1টা 2টা 3টা 4টা রুটি দেওয়া হয়েছে এবং 2টা সস দেওয়া হয়েছে। এই বারবিকিউটা কিন্তু নিজের হাতে তৈরি করা হয়েছে ওদের সাথে মিলা, যেটা আসলে অন্যরকম একটা আনন্দ পাইছি। এবং এই রিসোর্টে আপনার ওই
সৌরবিদ্যুৎ কিংবা ইলেকট্রিক কোনো আলো নাই, সুন্দরভাবে আপনার এই এখানে হারিকেনের আলোর মাধ্যমে প্রত্যেকটা জুমঘর সাজানো হয়েছে হারিকেনের আলো দিয়ে, যেটা আসলে পুরনো স্মৃতির কথা মনে করে দেয়। আর পাহাড়ের সৌন্দর্য তো আলাদা একটা সৌন্দর্য রয়েছেই, তার মধ্যে এই সৌন্দর্যটা অন্যরকম। এখানে আসলে এই সৌন্দর্য দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল সকলকে। এখন প্রায় 5:30 বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম জুমঘরের বারান্দায়। এসেই দেখি মেঘ আমাদের জন্য দাঁড়ায় রয়েছে তার অপরূপ সৌন্দর্য নিয়ে। আসলে এটার ব্যাপারে কিছু বলার নাই, ইটস লাইক এ হেভেন। এত সুন্দর, এত সুন্দর, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। সকাল সকাল এই পাহাড়ের সৌন্দর্যটা অন্যরকম একটা লেভেলে ছোঁয়া দিচ্ছে। পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো জুমঘর, যেগুলো আসলে অনেক সুন্দর। পুরোটা ঘুরে ঘুরে দেখতেছি এবং এই সৌন্দর্যটা আপনাদের মধ্যে উঠিয়ে ধরার চেষ্টা করতেছি। ঘন সবুজ জঙ্গলের ভিতর দিয়ে অন্য একটি জায়গায় যাচ্ছি। এর পাশেই 2 মিনিট ট্রেকিং করলেই ওইখানে পৌঁছে যাওয়া যাবে। ওইখানে ভিউটা নাকি আরো বেশি সুন্দর। এই যে নির্জনে একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেটার একটা জুমঘর রয়েছে, যেটা কিনা আনকমপ্লিট। এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়, কিন্তু থাকা যাবে না। এই ভিউ পয়েন্টটার সৌন্দর্য উপভোগ করে এখন আবারও ওই পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছি। আসলে ভিউ পয়েন্টটা সুন্দর ছিল। আপনারা যারা আসবেন একটু সময় পেলে এই 5 মিনিটের ট্রেকিং করে এখানে আসতে পারেন, অনেক সুন্দর। আসলে আমরা রাত্রে যে জুমঘরটার মধ্যে রয়েছিলাম সেটি হচ্ছে এটি। আপনার এই জুমঘরটা কিন্তু মোটামুটি বড় আছে, প্রায় 8-10 জন লোক এটার মধ্যে থাকতে পারে যখন মানুষ বেশি থাকে। আপাতত লোক নাই এটাতে, আপাতত আমরাই ছিলাম। অনেক সুন্দর একটা ঘুম হয়েছে লিটারেলি। এই যে এখানে অনেকগুলো বোতল দেখতেছেন, যেগুলো পানি দিয়ে ভরা। পানিগুলো ওরা কালেক্ট করছে ঝিরি থেকে, এবং কিছু বৃষ্টির পানিও মনে হয় কালেক্ট করছে। এগুলো হচ্ছে আপনার হাত পাও ধোয়ার জন্য। আর কেউ যদি ওয়াশরুমে যাইতে চায় সেক্ষেত্রে এগুলো ব্যবহার করে। এখানে তো ওয়াশরুম রয়েছে, যেটা মোটামুটি ভালো। আপনারা ওয়াশরুমের চিন্তা করবেন না, ওইদিকে নিচে ওয়াশরুম আছে, চাইলে ব্যবহার করতে পারবেন। আরেকটা কথা তো বলাই হয় নাই, এই মাইতাতং পাহাড় থেকে কিন্তু ওই আপনার কক্সবাজার পর্যন্ত দেখা যায়। কক্সবাজারের ভিউ দেখা যায়। আমি যদি দেখাই আপনাদের, ওই যে আপনার কক্সবাজারের তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা যাইতেছে। আর আপনার ওই যে উইন্ডমিল গুলো আছে না, ওই যে বাতাসের মাধ্যমে যে কারেন্ট উৎপন্ন করে, ওইগুলো দেখা যাইতেছিল। আপনার রাতের বেলা বাতি দেখা যাইতেছিল, বুঝতেছিলাম না যে কিসের বাতি দেখা যায়। তো এখন দিনের বেলা দেখতেছি যে ওই কক্সবাজারের উইন্ডমিলের বাতিগুলো দেখা যাইতেছিল। আসলে অনেক সুন্দর।
মাইতাতং পাহাড় ভ্রমণ শেষ করে এখন নিচের দিকে নামছি, কারণ আমাদের সকালের নাস্তা ওই ইয়াসিন ভাইয়ের হোটেলে খাওয়ানো হবে। এই পাহাড়ের সবচাইতে ডেঞ্জারাস জায়গা কিন্তু এটা, যেটা উঠতেও আসলে রিস্ক, এবং এখন বৃষ্টি পড়ছে যার ফলে নামতেও একটু ঝামেলা হইতেছে। তবে এখনো কিন্তু ওই যে আমি মেঘের উপরে আছি, যে ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর, ওই যে মেঘগুলা যাইতেছে কত সুন্দরভাবে দেখা যাইতেছে। তবে নামার ক্ষেত্রে এক্সট্রা সেফটি নিয়ে নামতে হবে, খুবই খেয়াল রেখে সুন্দরভাবে। আবারও চলে আসছি সেই আগের রাস্তায়, যেটা দুই রাস্তার সংযোগস্থল যেটা, আর এটা হচ্ছে নামার পথ। আর সামনে নাকি একটা পাড়া রয়েছে, আপনার পাহাড়িদের পাড়া, ওইটাও খুব সুন্দর ঘুরে দেখা যায়। তো ওইটাতে এখন যাব, ওই পাড়াটা ঘুরে দেখাবো এবং পাড়ার মানুষের জীবনযাত্রার মান দেখাবো আপনাদেরকে। আমরা কিন্তু যে পাড়াটির কথা বলছিলাম সেই পাড়াটিতে পৌঁছে গেছি, যেটি হচ্ছে মোরল সম্প্রদায়ের একটি পাড়া, এবং এই পাড়াটি সুন্দরভাবে ঘুরে দেখব এবং ওদের জীবনযাত্রার মান দেখাবো, যে কিভাবে ওরা জীবনযাত্রা করে এবং কি কি রয়েছে সবকিছু দেখাবো। পাড়াটি কিন্তু সুন্দর, আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। এখানে একসাথে অনেকগুলো ঘর রয়েছে, একসাথে অনেকগুলো মানুষ থাকে। এই যে একটা ঘর, ওই যে ঘর, প্রায় 20-25টার মতো ফ্যামিলি এখানে থাকে। এগুলো ঘুরে দেখতেছি। এই মোরং সম্প্রদায়ের পাহাড়ি পাড়াটি অনেক সুন্দর ও মনোমুগ্ধকর। আর এই পাড়ার প্রবেশের পথ দিয়ে এসে পাড়াটি ঘুরে আবার অপর দিক দিয়ে পাহাড় থেকে নেমে আসা যায়। পাহাড় থেকে নেমে একটি অটোতে করে চলে যাব ইয়াসিন ভাইয়ের হোটেলে, এবং সেখান থেকে সকালের নাস্তা শেষ করে চলে যাব একটি ঝর্ণা দেখার উদ্দেশ্যে। আমি চলে আসছি ইয়াসিন ভাইয়ের হোটেলের সামনে। এখান থেকে আমি যাব একটি ঝর্ণা দেখতে, যে ঝর্ণাটির নাম হচ্ছে শিলবুনিয়া ঝর্ণা। এইখান থেকে অটো ভাড়া মাত্র জনপ্রতি 10 টাকা করে, এবং ঝর্ণার ট্রেকিংটা নাকি খুবই সহজ, মাত্র 5 মিনিট ট্রেকিং করলেই অনেক সুন্দর একটা ঝর্ণা দেখা যায়। সেটা দেখতে এখন যাচ্ছি। অটোটি আমাকে ঠিক এই জায়গাটিতে নামাই দিছে। এখান থেকে আপনার 2টা জায়গায় যাওয়া যায়, মারাইনতংয়েও যাওয়া যায়, আর আমরা যে ঝর্ণাটিতে যাব শিলগুনিয়া ঝর্ণায় সেটাতেও যাওয়া যায়। এই যে রাস্তাটা রয়েছে এটা হচ্ছে আপনার সেই ঝর্ণার রাস্তা। তো চলুন ঝর্ণাটি দেখে আসি। এই শিলবুনিয়া ঝর্ণার ঝিরি ধরে হাঁটছি। এখানে প্রকৃতির নিঃশব্দতা আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। চারপাশে পাখির কিচিরমিচির, আর দূর থেকে শুনতে পাবেন ঝর্ণার শব্দ, যা আপনাকে মুগ্ধ করবেই। অবশেষে আমি চলে এসেছি সেই শিলবুনিয়া ঝর্ণার সামনে। আসলে ঝর্ণাটি অন্যরকম সৌন্দর্যে সাজ্জিত হয়েছে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যারা যারা এখানে আসবেন এই ঝর্ণাটিও ঘুরে যেতে। এই সুন্দর ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে এখন আবারও ঝিরিপথ ধরে নিচের দিকে যাচ্ছি ওই বাজারের উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে তারপরে গাড়িতে করে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। সো আজকের এই মাইতাতম ভ্রমণটি ছিল এক অন্যরকম সুন্দর মনোমুগ্ধকর অভিজ্ঞতা। এই ভ্রমণে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।